ভাই আজকের এই দিনটি সম্পর্কে কি বলবেন এবং এই উত্তর ইসলামপুরের তিনজন শহীদ হয়েছিল আপনাদের ডাকে, তো সব মিলিয়ে কি বলতে চান আজকের এই দিনে? এই জুলাই গণ অভ্যুত্থান দিবসে আজকে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমরা সেই সময় ছাত্র জনতা যেভাবে গণ অভ্যুত্থানের যে আন্দোলনে সক্রিয় ছিল, সেটি যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল সেটি হলো বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। আমরাও চেয়েছি যে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে একটি ফ্যাসিস্ট শাসন আমল প্রতিষ্ঠা করেছিল, সেই ফ্যাসিস্টের পতন ঘটুক, এদেশের সর্বস্তরের মানুষ সেই আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল। সাধারণ ছাত্রছাত্রীরা যখন নামে তখনই গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের মানুষ হয়তো এর চেয়ে বর্বরোচিত কোনো অধ্যায় এর পূর্বে কখনো দেখেনি। যারা আন্দোলন করেছিল তারা আমাদের ভাই সন্তান সমতুল্য ছিল, যাদের প্রত্যেকটি সেই পিতামাতারই কিন্তু বুকে প্রত্যেকটি গুলি লেগেছিল। তাই প্রতিটি মানুষই রাজপথে নেমে এসেছিল এবং মানুষের সেই গণ আকাঙ্ক্ষার যে দাবি শেখ হাসিনা ফ্যাসিস্টের বিদায় করা এবং পতন করা, সেই 5ই আগস্টে আমরা সেই শেখ হাসিনার পতন ঘটেছিল ছাত্র জনতার সে অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু যে আকাঙ্ক্ষাটি এখনো পূরণ হয়নি সেটি হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষাটি। আমরা কিন্তু সেই ন্যায়ের পক্ষেই ছিলাম, যেটি সঠিক ছিল সেই পক্ষ নিয়েছি। দলের যে সুবিধা ক্ষমতা আমরা কিন্তু ভোগ করতে চাইনি। এমন অনেকে আছে যারা 17 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের লাস্ট দিন 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ কার্যক্রমের সাথে যুক্ত ছিল। তারাও একদিন ধানের শীষের পক্ষে কাজ করে তারা কিন্তু সর্বত্র সব জায়গাতে এই বর্তমান সময়ের যে ক্ষমতা তারা ভোগ করছে। বর্তমান সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের বিপক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তাদের মধ্যে যে বিভাজনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই আওয়ামী লীগের যে বি টিম একদিনের জন্য বিএনপি করে আজকে যে বিএনপি সুবিধা ভোগ করছে, তারাই কিন্তু এই বিভাজনটা সৃষ্টি করছে সুকৌশলে। তাই প্রত্যেকটি নেতাকর্মী যারা জুলাইয়ের চেতনা ধারণ করে, যারা চায় একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, তাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার। এবং এই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার, শহীদদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে। তো সেটি হচ্ছে এই যে নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপির যারা ত্যাগী হিসেবে বলা হয়, যে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, একটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সেই সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই বহিষ্কৃত করা হয়েছে। সেই উদ্দেশ্যে আর কি দলের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানাই। দল যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ক্ষেত্রে দলের শৃঙ্খলা বা দলের সিদ্ধান্ত অমান্য করার জন্য যে বহিষ্কারাদেশ দিয়েছে, আমরা সেটির প্রতি সম্মান রাখি। কারণ আমরা যেহেতু দল করি, দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান রাখি। কিন্তু আমরা এর পাশাপাশি এটির আবেদন জানাই, বিগত সময়ে আমাদের দলের প্রতি যে অবদান, আমাদের এই যে পরিস্থিতিতে দাঁড়ানোর যৌক্তিকতা, সেই আত্মপক্ষ সমর্থনের ব্যাপারটি যদি বিবেচনা করা হয়, তাহলে আমি আশা করি দল অবশ্যই সেটি বিবেচনা করে দেখবে। বা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা 17 বছর এত অত্যাচার নির্যাতনের পরেও তো দলের সিদ্ধান্তের বাইরে কখনো কাজ করিনি, বরং জীবনের ঝুঁকি নিয়ে আমরা দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সেই আমরা দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার মতো লোক না, কিন্তু পরিস্থিতিটা সিচুয়েশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আমাদেরকে সেই বাইরে নিয়ে যাওয়া হয়েছে। অতএব আমরা চাই দল এই বিষয়গুলো, আমাদের বিগত দিনের যে আন্দোলনের দলের জন্য যে সকল নেতাকর্মীর ত্যাগ রয়েছে, অবদান রয়েছে, সেই বিবেচনায় দল অবশ্যই আবার পূর্ণ বিবেচনা করবে। যাদের রক্ত জীবনের বিনিময়ে পেলাম নতুন বাংলাদেশ, তোমাদের হবে না শেষ। বিশ্বাস করি যতদিন রবে একটি প্রাণ তারেক রহমান, মুছে যাবে না জুলাই শহীদদের এই আত্মত্যাগ। তোমাদের অবদান